বাংলা পক্ষ প্রতিটা বাংলার বাঙালির পক্ষে, ভারতের বাঙালির পক্ষে। বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠন। সে ধর্ম কারোর হিন্দু হতে পারে, কারোর মুসলমান হতে পারে, কারোর খ্রিস্টান হতে পারে, কারোর বৌদ্ধ হতে পারে। আমরা বলি দলের ঊর্ধ্বে জাতি, ধর্মের ঊর্ধ্বে জাতি। দল ধর্ম এগুলো থাকবে, কিন্তু আমাদের জাতি হচ্ছে আমাদের গায়ের চামড়া, বাকিগুলো জামা। কেউ ধর্ম পরিবর্তন করতে পারে, কেউ দল পরিবর্তন করতে পারে। আমরা লড়ি প্রতিটা বাঙালির জন্য। এই যেই জন্যই আলোচনাটা, যে বাংলায় বাঙালি আক্রান্ত, সে চাকরি ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি এই বিষয়ে আসবো, কিন্তু কৌশিক, কোথাও কি মনে হয় না যে মালদাতে আমাদের যে সংখ্যালঘু বাঙালি মুসলিম ভাই বা বোনেরা, বা মুর্শিদাবাদে তারা যে ভাষায় কথা বলেন, আজও উন্নাসিক বাঙালি, বিশেষত উচ্চ বর্ণের বাঙালির উন্নাসিকতায় কোথাও সেই শব্দগুলো বাংলার অভিধানে স্থান পায়নি? কিন্তু কোথাও মনে হয় না যে এই সব বাঙালিকে এক করে দেখার মধ্য দিয়ে কোথাও একটা সুবিধাবাদ রয়েছে, যে সব বাঙালির পক্ষে আমরা? প্রতিটা বাঙালির তো বিভিন্ন উপভাষা আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাংলা আছে, কিন্তু কোন বাংলার পক্ষে বাংলা পক্ষ? কোন সামগ্রিকভাবে যে নিজেকে বাঙালি মনে করে, যে বাংলা ভাষায় কথা বলে, অঞ্চলভেদে বাংলার নানা রকম উচ্চারণ এবং শব্দ ভাণ্ডারের তফাৎ আছে। পুরুলিয়ার সঙ্গে কলকাতার শব্দে নানা রকম উচ্চারণের তফাৎ আছে। না, এমন কিছু শব্দ আছে যে শব্দ গাছকৌটো, বাঙালি হিন্দুর শব্দ। আবার এমন কিছু শব্দ আছে যে শব্দ মুর্শিদাবাদ বা মালদার সংখ্যালঘু ভাই বোনেরাই খালি ব্যবহার করেন। দুটো বাংলা ভাষার ক্ষেত্রে, বাংলা সংস্কৃতির ক্ষেত্রে তো প্রভেদ আছে, এটা তো অস্বীকার করার নেই। আপনারা কাদের পক্ষে? নাকি আপনারা ধর্মীয় রীতি নীতি আচার এগুলো ধর্মভেদে আলাদা হয়, কিন্তু আমাদের কাছে একদম বাংলা পক্ষর কাছে সংজ্ঞাটা হলো যে নিজেকে বাঙালি মনে করে, নিজের বাড়িতে বাংলা ভাষায় কথা বলে, সে যে ধর্মেই জন্মাক বা যে জাতিতেই জন্মাক, যদি কোনো এমনকি কোনো অবাঙালিও যে নিজে কোনো অবাঙালি পরিবারে জন্মেছে, সে নিজেকে বাঙালি মনে করে, বাঙালি হয়ে যায় এবং নিজের বাড়িতে বাংলা ভাষায় কথা বলে এবং নিজের বাড়ির মহিলার সঙ্গে কোনো বাঙালি ছেলের বিয়ে দেয়, তাহলে আমরা তাকে বাঙালি মনে করি। বাংলা পক্ষ ধর্মভেদে বাঙালির মধ্যে তফাৎ করে না। আপনি বলছেন কোন মহিলা সদস্যর সঙ্গে বাঙালি পুরুষের যদি বিয়ে হয়, তাহলে যেমন মারোয়াড়িরা অনেকে দেখবেন বাঙালি ছেলের সঙ্গে বিয়ে দেয় না, অথচ বাঙালি প্রচুর মেয়ের সঙ্গে প্রচুর মারোয়াড়ি বা বিহারের বিভিন্ন ছেলেপুলের বিয়ে হয়। তো সেই ক্ষেত্রে আমরা বললাম কি, যে নিজেকে বাঙালি মনে করে, যে নিজের বাড়িতে বাংলা ভাষায় কথা বলে এবং নিজের বাড়ির মেয়ের সঙ্গে বাঙালি ছেলের বিয়ে দেয়, তাকে আমরা বাঙালি মনে করি। অবশ্যই শত্রু তিনি। আমি একবার চলে যাব কৌশিকের কাছে। কৌশিক, এই যে যখন বাঙালির কথা বলা হয় তখন বিজেপি বা বিভিন্ন দল, এখানে এটা বাঙালির ইস্যুটা বিজেপি, সিপিএম, তৃণমূল অনেক ঊর্ধ্বে। বাঙালি নিজের মাটিতে বঞ্চিত হচ্ছে। আমরা শুধু হকারির ক্ষেত্রে দেখছি। আপনি যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলোয়, আসানসোল চলে যান, আপনি খড়গপুর চলে যান, আপনি ডানকুনি, সাঁকরাইল, ধুলাগড় চলে যান, আপনি বানতলা লেদার কমপ্লেক্স চলে যান, ব্যারাকপুর চলে যান, শিলিগুড়ি চলে যান, দেখবেন বাঙালির সংখ্যা ক্রমাগত কলকাতাতেও কমছে, সব জায়গায় কমছে। চাকরি, বাজার, পুঁজি, শুধু হকারে না, সেটা বেসরকারি ক্ষেত্রে কাজ, বড় ব্যবসা, সমস্ত কিছু তারা দখল করছে। আমরা 2019-এ একটা সার্ভে দেখেছি, যেটা যে জেলাগুলো থেকে কলকাতায় আসার যে সংখ্যা, তার থেকে বিহার থেকে আসা সংখ্যা বেশি। এই যে আমাদের যখন আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেখানকার এখানে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে, এখানকার ভূমিপুত্র শুধু বাঙালি না, কোচ, মেয়ে, সাঁওতাল এবং দীর্ঘদিন ধরে থাকা হিন্দুস্তানি যারা, সকলে মিলে এখানে আমরা প্রথম সুযোগটা পাবো, এটা স্বাভাবিক। ওনারা বলবেন যে এটা প্রাদেশিকতা, গ্রেটার বাংলাদেশে তো ব্যাপারই না। গুজরাটে 2018 সালে 50,000 বিহারি তাড়ানো হয়েছে, এক্ষুনি খবরে দেখে নিতে পারেন। গুজরাটে বহিরাগত শব্দটা প্রথম মোদি ইউজ করেছেন ভারতের রাজনীতিতে, রাহুল গান্ধী গুজরাটে বহিরাগত। তারা বিহারে একটা জোট সরকারে জোটে আছে, রামবিলাস পাসওয়ানের ছেলে, তার স্লোগান হলো বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। এবং তারা শিবসেনার সঙ্গে জোটে আছে। তারা মহারাষ্ট্রে যারা হিন্দিভাষীদের উপর আক্রমণ করেছে, শুভেন্দু অধিকারী বলেছেন যে হিন্দিভাষীদের ওপর আক্রমণ হচ্ছে, এটা দেশ বিরোধী কাজ। তাহলে গুজরাট দেশ বিরোধী কাজ করে, তাদের জোট সঙ্গীরা দেশ বিরোধী কাজ করে। বাঙালির কথা এলেই, বাঙালির কথা বললেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ঐতিহাসিক বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাই। বাংলার প্রতিটা মানুষের মনের কথা বলেছেন, কিন্তু কয়টা ভুল হয়ে গেছে,
কয়েকটা বাঙালির ওপর আক্রমণ হয়ে গেছে, সেটা আজকে তিনি শুধরে নেওয়ার কথা বলেছেন। এই জন্য তাকে আরেকবার ধন্যবাদ জানাই। বড়বাজার, রাজাবাজার, খিদিরপুর, পার্ক সার্কাস, নিউ মার্কেট, আসানসোল, রানীগঞ্জ, সব জায়গায় যারা উড়ে এসে জুড়ে বসেছে, তার দীর্ঘদিন নেই, যারা এখানকার ভোটার না, আসছে টাকা দিয়ে বসে যাচ্ছে, তাদের ওপর এখানে একটা প্রশ্ন আছে। দেশটার নাম ভারতবর্ষ, আমার ধর্ম, আমার ভাষা, এমনকি আমার প্রদেশও আলাদা হতে পারে। গোটা ভারতের যে কোনো জায়গায় আমাদের ব্যবসা করার অধিকার আছে, এমনটা কিন্তু আইনত জায়গা আছে। আইএলপি আছে। আজকে যদি আমি তামিলনাড়ুতে গিয়ে কাজ করি, আমাকে বাধা দিতে পারবেন আইনত? আপনি কি বলতে দেবেন? আচ্ছা, ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় আইএলপি আছে, ইনার লাইন পারমিট, ভারতীয় সংবিধান থেকে পারমিট করে 370 ধারা তুলে দেওয়া হয়েছে বলা হয়, কিন্তু 371 ধারা অনেকে স্পেশাল প্রভিশন অনেক রাজ্যে আছে। সেটা কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। সিকিমে এখানকার বাংলার গাড়ি সে অর্থে ব্যবসা করতে পারে না, ঐতিহাসিক কারণ। অথচ শিলিগুড়িতে কিন্তু সব জায়গার গাড়ি আছে। তাহলে আমরা যখন নিজের অধিকারটা বুঝে নিচ্ছি, গুজরাট যখন নিজের অধিকারটা বুঝে নেয়, গুজরাটে ইন্ডাস্ট্রিয়াল ল আছে, সেখানকার ডোমিসাইল যারা ভূমিপুত্র যারা, তাদেরকে নেওয়ার জন্য ডোমিসাইল ল আছে, কত পার্সেন্টেজ বাংলা থেকে যায়, কিন্তু তাদের 80%। কৌশিক, একেবারে আমি সরাসরি প্রশ্ন করছি, বিভিন্ন রাজনৈতিক দল তারা তো ক্ষমতায় রয়েছে, বিরোধী হোক শাসক হোক, ইলেকট্রাল বন্ড বলে একটা জিনিস আছে, সেখানে তো কোনো বাঙালি তো কোনো রাজনৈতিক দলকে টাকা দিতে পারছে, অত অবাঙালি যারা দিচ্ছে, সেই জায়গায় লড়াইটা থাকবে কি করে? কোন রাজনৈতিক দলই তো বিরোধিতা করবে না। তারপরেও তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বাঙালি সংখ্যা আছে, বাঙালি 86% এখানে হচ্ছে বাঙালি, এবং কলকাতায় নয়, কিন্তু কলকাতায় 40% হয়ে গেছে। তাহলে কি বিজেপি চায় 40% 20% চলে যায়? কেন হলো? কলকাতায় তো বিজেপি এতদিন ছিল না, কারণ 2 কোটি লোক বাইরে থেকে ঢুকেছে। এটা ঐতিহাসিক ভুল হয়েছে, ঐতিহাসিক ভুল হয়েছে। বাঙালি কেন কমে যাচ্ছে? ঐতিহাসিক ভুল হয়েছে। একটা জায়গায় 1 লক্ষ লোক ছিল, বাঙালি ছিল 70,000, তারপরে 1 লক্ষ লোক নতুন করে ঢুকলো, বাঙালি পার্সেন্টেজ তো কমবে। সার্ভে বলছে যে জেলাগুলো থেকে বাংলায় যত লোক, কলকাতায় যত লোক ঢোকে তার থেকে বেশি লোক আসে বিহার থেকে। আমরা করোনার সময় দেখেছি, আমরা আমফানের সময় দেখেছি, পৌরসভা কর্মী পায়নি, সিএসসি কর্মী পায়নি গাছ কাটার জন্য। কারণ কি, করোনার সময় ওরা বাড়ি গেছিল, যে পৌরসভা সব কাজ দখল করছে, ফুটপাথ দখল করছে, ব্যবসা দখল করছে, চাকরি দখল করছে, কল সেন্টারে কাজ দখল করছে। এখানে তো উনি কি চান না? উনি তো একজন বাঙালি। চাকরি কে দিয়েছে? বিজেপি দিয়েছে। কলকাতা পৌরসভার চাকরি আপনি বললেন তো এতক্ষণ ধরে। এবার আমি একটা কথা বলি, আমি কোনো দোষ দিয়েছি? না 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 না, উনি তো আমাদের কথা, আমি তো বললাম যে আপনি হয়েছে মুখ্যমন্ত্রী সেটাকে ভাঙতে চেয়েছেন। এতদিন ধরে কাউন্সিলররা, লোকাল দাদারা, বিভিন্ন লোকজন টাকা নিয়ে ঢুকিয়েছে, সেটা ভুল হয়েছে। সেখান থেকে বাঙালির জন্য যখন করার কথা হচ্ছে, ভূমিপুত্রদের জন্য যখন সরকার এগিয়ে আসছে, আমাকে অনুষ্ঠান পরিচালনা করতে না, আপনার বক্তব্যে বিজেপি কেন করবে? বিজেপি তৃণমূলের এই যে রেগুলার ঝামেলা, এটা দেখতে অভ্যস্ত, কিন্তু বিজেপির ঝামেলা তৃণমূল আমাকে একটু সময় দেওয়া হোক। এখানে কয়েকটা পরপর প্রশ্ন আছে, আমি দুজনের উত্তর দেব। প্রথম কথা যে বিজেপি হিন্দু মুসলিম করতে চাইছে, কিন্তু ব্যাপারটা হিন্দু মুসলিমের ঊর্ধ্বে ভিন রাজ্য। এই যে শুভেন্দু অধিকারী, যিনি হিন্দু হিন্দু বলেন, ডব্লিউবিসি যেমন বাংলা পক্ষের আন্দোলনে বাংলা বাধ্যতামূলক হয়, তিনি বলেছিলেন আমি উর্দুর জন্য লড়বো, উর্দু ভাষীরা বঞ্চিত হচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছেন, প্রমাণ আছে, ভিডিও আছে। 1 নম্বর, তাহলে বিজেপি সাম্প্রদায়িক বলতে দিন। 2 নম্বর, এটা মেটিয়াপুরুজ হোক, রাজাবাজার হোক, বড়বাজার হোক, উনি চাইবেন মেটিয়াপুরুজে হোক, রাজাবাজারে, বড়বাজারে না হোক। না, বাংলা পক্ষকে একটা কথা জিজ্ঞেস করছি, অবাঙালি হিন্দুদের বিরোধিতা আপনারা করেন, অবাঙালি মুসলিমদেরও কি বিরোধিতা করেন? আমরা কি বলছি, বড়বাজার, রাজাবাজার, মেটিয়াপুরুজ, পার্ক সার্কাস, যেখানে জবরদখল বহিরাগতরা করছে, আমরা বহিরাগতদের ধর্ম দেখি না, বাঙালির ধর্ম দেখি না, বহিরাগতর ধর্ম দেখি না। কিন্তু তাহলে উর্দু ভাষী এবং হিন্দি ভাষী তাদের বিতরণ করার পক্ষে বাংলা পক্ষ, যারা স্থায়ীভাবে এখানে দীর্ঘদিনের বাসিন্দা হয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা নেই। যারা উড়ে এসছে, জুড়ে বসছে, সেই হিন্দি হোক বাইরে, আমাদের একটা কথা আছে, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা।
আমরা সেটা বলি, আমরা বাঙালির মধ্যে ধর্মবিভেদ করি না, ওদের মধ্যে ধর্মবিভেদ করি না। বাঙালির চাকরি বাজার পুঁজি দুজনরাই দখল করছে, সে হিন্দু হোক বা মুসলিম বহিরাগত সকলেই। আমরা এই যে উনি বললেন যে বাংলায় কর্মসংস্থান হচ্ছে, আমি সেই প্রশ্নগুলো উত্তর দেব। হাওড়া এইখানে যে ডানকুনি সাঁকড়াইল ধুলাগড়ে লজিস্টিক্স হাব হয়েছে, সেখানে তৃণমূলের এমএলএ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন যে এখানে কাজ হচ্ছে, সব পাচ্ছে বিহার ইউপি 99%, এখানে 1% বাংলার পাচ্ছে না। আপনার কথা মনে হচ্ছে 1 মাস যে সময় দিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও একটা আশঙ্কা জন্মাচ্ছে না আদৌ এই ঘটনাগুলো ঘটবে আমি কিনা? বলবো এটা খুব ভালো করেছেন। কারণটা হচ্ছে উনি আগের দিন বললেন যে বাংলার আইডেন্টিটি নষ্ট করছে, অন্য রাজ্য থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে কাউন্সিলররা টাকা নিয়ে বসাচ্ছেন, এবং কি বললেন যে আমাদের করের বোঝা তাদের উপর চলে যাচ্ছে, অবশ্যই। তারা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে, আমাদের অনেক উদাহরণ আছে এরকম। সেখানে পুলিশ প্রশাসনের এক অংশ সাবোটাজ করলেন, আমি বলবো সাবোটাজ করলেন। এবং এখানে তো গয়ার মেয়র আছেন, কলকাতার মেয়র না, গয়ার মেয়র, তিনি তো বহিরাগতদের মাথা। এখানে মানে গয়ার মেয়র মানে কি? গয়া থেকে আগত আর কি, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। তো বুঝতেই পারছেন তিনি তো বাঙালির কথা ভাবেন না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে পুলিশ প্রশাসনের এক অংশ এবং নেতা কাউন্সিলরদের টাকা খেয়ে বসে আছে বহিরাগত দালাল যারা, তারা কি করলেন, বাঙালির গড়িয়াটে গিয়ে ভাঙচুর শুরু করলেন। তারপরে কি হলো, বাঙালিকে আক্রমণের কথা তিনি বলেননি, তাহলে বাঙালি হকাররা ক্ষুব্ধ হচ্ছিলেন, বিভিন্ন জায়গায় বাঙালি কাঁদছে, সেটা তো নেগেটিভ এফেক্ট পড়বে। আমরা তো কোনো ভূমিপুত্র, সে যে দীর্ঘদিন বাংলায় আছে, বাংলায় জন্মেছে, তার বিরুদ্ধে আমরা নই। সাঁওতাল, কোচ, মেচ, রাভা, টোটো বা দীর্ঘদিন থাকা হিন্দুস্তানি, তার উপর আক্রমণ হবে কেন? সে তো এখানে করে খাবে। তাই এই যে ভুলভাবে অপরিকল্পিতভাবে যে আক্রমণটা নামানো হচ্ছিল, হিতের বিপরীত হচ্ছিল। আমি গতকাল গেছি, বিভিন্ন জায়গায় সার্ভে করেছি, বাঙালি 51 বছরের দোকান ভেঙেছে, ফুটপাতে হকার কাঁদছিল, সেটা মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করেছি, আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম এই জন্যই। কিন্তু আজকে যারা বললেন সার্ভে হবে, কি করা উচিত? সার্ভে করতে হবে যে এখানে গত 5-10 বছরে নতুন করে কে কে বসেছেন, তার পরিচয়পত্র নিয়ে, তার এখানকার কাগজ দেখাতে না পারলে তারপর থেকে তুলে দেওয়া হোক। বড় বাজার হোক, রাজা বাজার হোক, সব জায়গায়। অবশ্যই। আমি শুধু প্রদীপ্ত বাবু, আপনারা বলছেন হ্যাঁ, দীপ্তাশ্ব বাবু, আগে বলুন না, রেলের হকার নিয়ে আপনারা কি করেছেন? আপনি বাঙালি বলছেন, আপনারা কি করেছেন? আপনারা শুভেন্দু অধিকারীর কাছে বলুন না। শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনারা রেলের হকার নিয়ে কি করেছেন? রেলের হকার রেলে এতভাবে ভাঙচুর করলেন কেন? রেলের হকারদের সরিয়ে দিলেন কেন? সেটা বলুন। রেলের হকারদের কাছে সেগুলো কি করলেন? আপনার মেয়রই আমি বলবো যে তাহলে কি আপনাকে কি বললেন? সবার উপর আপনাদের প্রতিবাদ করেছেন। কি বলে সিপিএম বিজেপি আপনার কথা প্রতিবাদ করেছেন? এগিয়ে আসা উচিত, সব ভুলভাল কথা প্রতিবাদ করতে হয় না। যাতে বাস্তবায়িত হয়, মুখ্যমন্ত্রী পদক্ষেপ যাতে বাস্তবায়িত হয়, তৃণমূল সিপিএম বিজেপি নির্বিশেষে খুব গুরুত্বপূর্ণ কথা। সাধারণ বাঙালি মানুষ, মধ্যবিত্ত বাঙালি দুহাত তুলে চাইছিলেন মুখ্যমন্ত্রী এরকম কথা বলুন।